আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 5-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 13 নম্বর স্কুল সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। হারভেস্টার যন্ত্র দিয়ে কি করা হয়? দেখো ধান কাটা ও ঝাড়াই করা হয়, এটা অপশন খ আমাদের সঠিক উত্তর। পরেরটা দেখো, আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। মাটির পুতুলের জন্য বিখ্যাত নদিয়া, নদিয়ার কৃষ্ণনগর। সান্দাকফু পর্বতশৃঙ্গের উচ্চতা কত? 3630 মিটার। মানুষের সবচেয়ে বড় সম্পদ কি? বুদ্ধি। পেয়ারা বিখ্যাত বারুইপুরে, আর জয়নগরে কিন্তু মোয়া বিখ্যাত। পরেরটা দেখো, শূন্যস্থান পূরণ করো। দেখো ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। একটি অর্থকারী পোকা, রেশম পোকা। মৌমাছি, প্রজাপতিও লিখতে পারো। কোন মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে? চ্যাং মাছ। বক্সা অরণ্যের প্রবেশদ্বার হচ্ছে আলিপুরদুয়ার। পরেরটা দেখো, বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল 1905 সালে। কে করেছিল? লর্ড কার্জন করেছিল কিন্তু এটা। বাঁশের খেলনা তৈরি করেছিলেন তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। দেখো একটা স্তম্ভ দিয়েছে, দেখো ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ দেখা যায় সুন্দরবনে। এখানে আমরা লিখব 3.1। তোমরা কিন্তু কেউ তীর চিহ্ন দিয়ে কিন্তু মেলাবে না। কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? রায়গঞ্জে অবস্থিত, কুলিক নদীর তীরে। 3.2। শিশু দিবস জওহরলাল নেহরুর জন্মদিনে কিন্তু এটা পালন করা হয়। 3.3, 14ই নভেম্বর। রেলের ইঞ্জিন তৈরি হয় কোথায়? পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন, জায়গাটার নাম হচ্ছে চিত্তরঞ্জন। 3.4। দেখো ধাপ চাষ কাকে বলে? এই পদ্ধতিতে কোথায় চাষ করা হয় দেখে নাও। এই দেখো পাহাড়ি অঞ্চলে সিঁড়ির মতো জমি তৈরি করে চাষ হতো, এইভাবে চাষ করাকে ধাপ চাষ বলে। দেখো কী কী ফসল সেখানে চাষ করা, দেখো নানা রকম শাকসবজি, আনাজ, গম, ভুট্টা, আলু। দার্জিলিংয়ের উঁচু ঢালু জমিতে বন কেটে অনেকে চা বাগানও গড়ে তুলেছে এই ধাপ চাষের মাধ্যমে আর কি। কোথায় হয়? পাহাড়ি অঞ্চল। লিখে দেবে যে স্থানটা হচ্ছে পাহাড়ি অঞ্চল। পরেরটা দেখো, ডিভিসির পুরো নাম কি? ডিভিসির পুরো নাম হচ্ছে দামোদর। আমি এখানে লিখে দিচ্ছি, দেখো উপরটায় এখানে লিখে দিচ্ছি, দামোদর ভ্যালি কর্পোরেশন। আচ্ছা, কর্পোরেশন। এটা দেখো কি ডিভিসির কাজ কি? ডিভিসির কাজ হচ্ছে কি? বন্যা নিয়ন্ত্রণ আর সেচ ব্যবস্থা, কৃষিকাজে জলসেচ করা হচ্ছে এর কাজ। পরেরটা দেখো, নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। দেখো যে নদীতে, এখানে লিখে দিচ্ছি আমি, যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে।
দেখো এটা এটা লিখবে, উদাহরণ একটি নিত্যবহ নদীর নাম লেখো, লিখবে গঙ্গা, গঙ্গা, সিন্ধু, যমুনা প্রভৃতি। ওটা দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো, যে কোনো তিনটি। দেখো, একটি লুপ্তপ্রায় মাছ হলো সরপুঁটি, এটা সত্য। দীঘাতে টেরাকোটার কাজ হয়, এটা মিথ্যা। দীঘাতে কিন্তু কাজু বাদাম চাষ বেশি হয়, আর ঝিনুকের মূর্তি তৈরি হয়, আর টেরাকোটার কাজ কিন্তু বিষ্ণুপুরে হয়, বাঁকুড়ার। পশ্চিমবঙ্গের রানীগঞ্জে কয়লা খনি আছে, সত্য। ওটা দেখো, আমাদের দেশে 26শে জানুয়ারির দিনটি সাধারণতন্ত্র দিবস হিসেবে পালিত হয়, এটা সত্য। ওটা দেখো, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলির 2-4টি বাক্যে উত্তর লেখো। গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। তোমাদের বইয়ের 68 নম্বর পৃষ্ঠাতে কিন্তু উত্তরটা রয়েছে, দেখে নাও। এই দেখো, উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে এর শুরু, অর্থাৎ গঙ্গা নদীর। উত্তরপ্রদেশ বিহারের মধ্যে দিয়ে এসে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় ঢুকেছে, তারপর দুটো ভাগ হয়ে গেছে। বেশি চওড়া ধারাটা চলে গেছে বাংলাদেশের ভিতর দিয়ে, তার নাম পদ্মা। আর অন্য ধারা পশ্চিমবঙ্গের ভিতর দিয়ে গেছে, এই ধারাটির নাম হচ্ছে ভাগীরথী। হুগলি জেলায় এর নাম হুগলি নদী। শেষে ডায়মন্ড হারবার, হলদিয়া পেরিয়ে আরও দক্ষিণে গিয়ে বঙ্গোপসাগরে মিশেছে। তাহলে এটাই কিন্তু মোহনা, বঙ্গোপসাগরটাই মোহনা। দেখো, শ্বাসমূল কি, পরেরটা দেখো, 72 নম্বর পেজে রয়েছে তোমাদের বইয়ের। এই দেখো, দেখো এখান থেকে লিখবে। এখান থেকে আরেক রকমের মূল মাটি থেকে উপরে উঠে আসে, তার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নেয় গাছ, তাকে বলে শ্বাসমূল। এই যে, আচ্ছা বলেছে, ওর সঙ্গে একটা প্রশ্ন দিয়েছে যে শ্বাসমূল কোন গাছে দেখা যায়, তোমরা লিখবে এই যে গেওয়া, বাইন, সুন্দরী, গরান, এগুলো শ্বাসমূল দেখা যায়। দেখো পরেরটা লাস্ট প্রশ্ন, সবুজ বিপ্লব কি, দেখে নাও। দেখো, 60-এর দশকের শেষে ভারতের কৃষিতে বিরাট পরিবর্তন আসে। উচ্চ ফলনশীল বীজ, সার, জলসেচ ও উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎপাদন বহুগুণে বেড়ে যায়, যা সবুজ বিপ্লব নামে পরিচিত। সবুজ বিপ্লব প্রধানত ধান ও গমের ওপর হয়েছিল। দেখো, সবুজ যেটা হলো, চাষের জমির বন্ধু কোন প্রাণীকে বলে, এটা লিখবে তোমরা কেঁচো। কেঁচোকে চাষের জমির বন্ধু প্রাণী বলে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।